আসসালামু আলাইকুম সবাইকে। সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। তো এই তো বাইরে বৃষ্টি হচ্ছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না। তো আমি একটু বারান্দায় চলে আসছি বৃষ্টি দেখার জন্য। মাংস খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছি, তাই সকাল সকাল একটু খিচুড়ি খেয়ে নিয়েছি। আর এখন চলে যাব দুপুরে। আমি মনে হয় শাক দিয়ে কয়টা ভাত খেতে পারলে আমার শান্তি লাগতো, তাই ছাদ থেকে কিছু শাক উঠায় নিয়ে আসছি, পাট শাক। ছাদে কিছু পাট শাক ছিল, তো পাট শাকগুলো উঠায় নিয়ে এসে ভালো করে ধুয়ে কিন্তু রান্না বসাই দিলাম। একদমই অল্প শাক হয়ে গেছে, মানে শাকটা খুবই নরম ছিল, আর রান্না করার পরে শাকটা কিন্তু আরো বেশি কমে যায়। তাই আমি একটু বেশি বেশি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে তেলে ভেজে তারপরে আমি শাকটাকে ভাজি করে নিব। শাক দিয়ে ভাত খেলে যে মজাটা লাগে, ভালো লাগে, সেটা কিন্তু মাংস দিয়ে খেতে ভালো লাগে না। আমার এমনিতেও শাক সবজি মাছ বেশি পছন্দ, মাংসটা একটু কম পছন্দ। আর এই 2-3 দিন যাবত তো মানে 3 বেলা মাংস খেতে খেতে একদম ভালো লাগতেছিল না। তাই আজকে ভাবছি যে একদম সাদের ফ্রেশ শাক দিয়ে আলহামদুলিল্লাহ ভাত খাবো। সাথে একটা মাছ তরকারি রান্না করতেই হবে, কারণ মাংস খেতে আর ভালো লাগছে না। মাছটাকে ভেজে নিব, সরপুঁটি মাছ, সেটা আমি রান্না করব তরি তরকারি দিয়ে। আমার ঘরে তো তেমন সবজি টবজি নাই, মানে ওই যে কয়েকদিন বাজার টাজার সবজি বাজার করা হয়নি আর কি, যা আছে তা দিয়ে একসাথে সব কিছু দিয়ে মাছ তরকারি রান্না করে নিব। তো আপনাদের কার কি অবস্থা, মাংস খেতে আপনাদের কেমন লাগতেছে, আপনাদের ঈদ কেমন কাটলো? সবাইকে ঈদ মোবারক। যারা অনেকেই বাড়িতে গেছেন, অনেকে বাড়ি থেকে আসছেন নাই এখনো। তো ঈদের ছুটি শেষে সবাই যখন বাসায় চলে আসবেন তখন কিন্তু সবার এই একই অবস্থা। কারো কিন্তু মাংস খেতে আর ভালো লাগবে না, তখন মাছ তরকারি শাক সবজি এসব খেতেই খুবই ভালো লাগবে। তো এই তো মশলাটাকে কষাই নিয়ে আমি মাছ যেহেতু আগে থেকেই ভাজা, মাছ আর কষাইতে হবে না, তাহলে তরকারিগুলোকে দিয়ে দিব। তো রেগুলার যেভাবে রান্না করি সেভাবেই। এই তো উপরে তেলটা চলে আসছে, মশলা কষাইতে কষাইতে এখন আমি এর মধ্যে তরকারিগুলোকে দিয়ে দিব। তরকারিগুলোর মধ্যে আছে আলু, বেগুন, আর আমার ছাদের কিছু ঢেঁড়স, বাসায় একটু কাঁচকলা ছিল, সব কিছু দিয়ে আসলে রান্না করার চেষ্টা করছি। আর এই তরকারিটা দিয়ে 3-4 দিন মাংস খাওয়ার পরে যখন আপনি ভাত খাবেন তখন আমার কাছে এটা অমৃত মনে হয়েছে। তো এই তো গল্প করতে করতে কিন্তু রান্নাটা মোটামুটি শেষের দিকে আমি মাছটাকে উপরে দিয়ে দিব। তরকারিটা একটু নাড়াচাড়া করে তরকারিটা মোটামুটি সিদ্ধ হওয়ার পথে, তো এর উপরে আমি মাছগুলোকে দিয়ে দিব। রান্না তো সবাই জানেন, আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই সবাই একইভাবেই মোটামুটি কম বেশি। তারপরও আমি আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করি, আমার কাছে খুবই ভালো লাগে এটা শেয়ার করতে। আর শখের বসে পেজটা খুলছিলাম, এখন প্রতিদিনই ভিডিও দিই, আর একদিন ভিডিও না দিলে যেন ভালোই লাগে না, মনে হয় কোন কাজটা যেন বাকি রয়ে গেছে। তো যাই হোক, এত কষ্ট করে ভিডিওগুলো দিই, আপনারা সবাই একটু দেখে লাইক কমেন্ট করবেন, যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন। তো এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেল। তো এটা দিয়ে আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া হবে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।